মুড়ি খেতে গিয়ে চরম বিপত্তি। কখন যে মুড়ির সঙ্গে গলায় আটকে গিয়েছে লোহার তার তা বুঝতেই পারেননি মহিলা। তারপর থেকে গলায় ব্যথা শুরু হয়। কিছু খেতে গেলেই অসুবিধার মুখে পড়তে হচ্ছিল তাকে। অবশেষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতেই ধরা পড়ল আসল বিষয়। এরপর সেখানকার চিকিৎসকদের সহায়তায় প্রাণ রক্ষা পেলেন মহিলার। স্বাদ করে মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে বসেছিলেন, কিন্তু সেই মুড়িতেই যে লুকিয়ে ছিল বিপদ তা কে জানতো। বুঝে ওঠার আগেই গলায় বিঁধে যায় লোহার তার। অবশেষে অস্ত্রোপচার করে মহিলার গলা থেকে সেই তার বের করলেন চিকিৎসকেরা। চোপড়ার লক্ষ্মীপুরের বাসিন্দা এক মহিলার সঙ্গে এমনই ঘটনা ঘটে। মুড়ি খাওয়ার সময় গলায় লোহার তার বিঁধে যায়। এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অস্ত্রোপচার করে সেই তার বের করা হয়। জানা গিয়েছে ওই মহিলা চোপড়ার লক্ষ্মীপুরের বাসিন্দা। বাড়িতে মুড়ি খাওয়ার সময় কোনোভাবে তার মধ্যে থাকা লোহার তার তার গলার মধ্যে আটকে যায়। মহিলার নাম আকলামি খাতুন, বয়স 55 বছর। জানা গিয়েছে কয়েকদিন ধরে গলায় কিছু বিঁধে রয়েছে তা বুঝতে পারছিলেন তিনি। প্রথমে মহিলা বাড়িতেই বিভিন্ন খাবারের মাধ্যমে সেটাকে বের করার চেষ্টা করেন, কিন্তু তাতেই কিছুই লাভ হয় না। কিন্তু গলায় ব্যথা বাড়তেই থাকে। ব্যথার জেরে কিছুই খেতে পারছিলেন না ঠিকমতো। পরিবারের সদস্যরা তাকে প্রথমে ইসলামপুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানেই ইএনটি বিভাগের চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা ও এক্স-রে করার পর দেখেন যে গলার ভেতরে সরু তার জাতীয় কিছু একটা আটকে রয়েছে, যার জেরে চিকিৎসকেরা অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। আমার মা মুড়ি দিয়ে না খাসির মাংস খাচ্ছিল, তো মুড়িটা আমি খেতে দিয়েছিলাম, ও দেখেনি। একবার খেয়েছে, তারপরের বার খেয়ে বলছে গলায় আমার কিছু আটকে গেছে, তো আঙুল ঢোকায় বমি করছে। ওখানে প্রাথমিক চিকিৎসাও করেছিলাম। তারপরে 2 দিন পর ইসলামপুর নিয়ে গেল, ওখান থেকে ট্রান্সফার করলো কিষানগঞ্জ লায়ন্স ক্লাব, ওখানেও বলে হবে না। তারপরে শিলিগুড়ি নিয়ে আসলো। এখানে না আনলে তোমার মা কি হতো তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, সে তো বুঝতে পারছি। কি বলবো আমাদের এখানকার ডাক্তারদের, কি বলবো? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এখানকার ডাক্তাররা এখন আমার মা যা পজিশনে আছে আমাদের জন্য এখন ভগবান ঈশ্বর, আমার মার জান বাঁচিয়েছে ওনারা। গ্রামে কি এই কথাটা কি সবাইকে বলবা যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভালো চিকিৎসা হয়? অবশ্যই বলবো। শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অনেক ভালো চিকিৎসা হয়। বৃহস্পতিবার ঘণ্টাখানেক ধরে অস্ত্রোপচার করে সরু তারটাকে গলা থেকে বের করা হয়। অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন ওই মহিলা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান রাধেশ্যাম মাহাতো জানান, ধাতব তারটি গলার মধ্যে আটকে ছিল, সেটিকে বের না করলে ভবিষ্যতে মহিলার প্রাণহানি হতে পারত। লক্ষ্মীপুর চোপড়া ব্লকে তো গত 14 তারিখ সকাল 10টায় উনি মুড়ির সাথে মাংসের ঝোল মিশিয়ে ওনারা খাচ্ছিলেন। তো হঠাৎ করে মনে হয়েছে গলা কিছু আটকে গেল। তো ওনারা প্রথমে মাংসর হাড় ভেবেছিলেন। তো বিভিন্ন জায়গায় গেছিলেন, তো বিভিন্ন আবার দেশি যে চিকিৎসাগুলো, ভাত খাওয়া, কলা খাওয়া, আর বিভিন্ন হাসপাতালেও গেছিলেন, তো কম ছিল না। তো কালকে সন্ধ্যাবেলা আমাদের এখানে এসছে। তো আমরা এখানে এক্স-রে করে সিটি স্ক্যান করে দেখতে পারি যে একটা পাতলা কিছু রেডিও অপেক, মানে যেটা এক্স-রেতে ধরা পড়ে এরকম একটা বস্তু গলায় আটকে আছে, এবং সেটা ট্রান্সভার্সি আছে, আড়াআড়িভাবে ছিল। তো সেটা প্রথমে আমাদের সন্দেহ হল যদি ইসোফেগাস খাদ্যনালী থেকে বাইরে যাওয়ার সম্ভাবনা ছিল, তবু আমরা আগে অজ্ঞান করে আজকে ইসোফেগোস্কোপি করলাম যে যদি কিছুটা মুখও যদি থাকে বাইরে তাহলে আমাদের কাটাছেঁড়া করতে হতো না। তা আমরা কোনোটা পেলাম না, ঘা ছিল, একটা ইডিমা ফুলেছিল জায়গাটা। তখন আমরা বাধ্য হয়ে বাইরে থেকে কেটে, এবং সেটাতে সিআরএম বলে যেটা অর্থোপেডিকে যে ব্যবহার হয়, সেটাতে ফরেন বডিটা লোকেট করে ওই জায়গাটা থেকে আমরা, এবং অনেক ডিপে ছিল, ভার্টিব্রা যেটা আছে আমাদের শির দ্বারা তার যার সামনে ছিল, এবং ক্যারোটিড আর্টারি ইন্টারনাল জুগুলার ভেন যেগুলো আমাদের বড় ভেনগুলো থাকে তার ডিপে ভেতরে ছিল। তো ওটা করে আমরা এই জিনিসটাকে আমরা আজকে ওটা মাইক্রো না, ওপেন সার্জারি করেছি ওটা। হ্যাঁ, মাইক্রোতে বেরোয়নি, এন্ডোস্কোপি করে আমরা দেখতে পাইনি ওটা। সম্ভাবনা নেই ওগুলো। তো এগুলো মাইগ্রেট করার একটা বড় কারণ হচ্ছে যে খুব সরু ফরেন বডি,
এবং তার মধ্যে হয়তো ম্যানিপুলেশন হচ্ছে, ঢোক গিলছে, খাচ্ছে, এগুলোর জন্য ইসোফেগাস বা যেটা আমাদের খাদ্যনালীর যে মাস্কুলেচারটা ওটা ভেদ করে বাইরের দিকে চলে এসেছিল। প্রসঙ্গত, এর আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিভাগে বিরল কিছু রোগের চিকিৎসা হয়েছে, যার ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন অনেক রোগীরাই। কিছুদিন আগে এক শিশুর ফুসফুসের কাছে একটি লোহার বাঁশি আটকে গিয়েছিল, সেটিকেও সফলভাবে বের করেন এই হাসপাতালের চিকিৎসকেরা। এদিকে চিকিৎসকদের এই ভূমিকায় খুবই খুশি ওই মহিলার পরিবারের সদস্যরা। চিকিৎসককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তারা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন ওই মহিলা। এখন দেখার কত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন ওই মহিলা। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।